আমি খুব আশা নিয়েছিলাম যে তামিম ভাইয়ের কাছ থেকে একটা পজিটিভ অ্যান্সার পাবো। যদিও আমি জানি না যে তামিম ভাই বিষয়টা জানে নাকি, সেটা আমার কাছে খুবই দুঃখজনক প্লেয়ার হিসেবে। তো যার কারণে ওই জায়গা থেকে আর কি অবসরের ঘোষণাটা দেওয়া। আমার একটা মিস্টেকের জন্য আমি 2019 সালে 2 বছরের জন্য সাসপেন্ড হই। কাজী অনিক ইসলাম 2018-তে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলায় পেসারের থাকার কথা ছিল মাঠে, অথচ জীবিকার তাগিদে মাত্র 27 বছর বয়সেই গুটিয়ে ফেলেছেন ক্রিকেটের পাঠ। শুধু জীবিকার তাগিদই নয়, অভিমানও বড্ড জমেছে অনেকের মনে। সেই অভিমান থেকেই ঘোষণা দিয়েছেন ক্রিকেট থেকে অবসরের। ক্রিকেট খেলতেছিলাম, বাট কোনো জায়গায় সুযোগ পাচ্ছিলাম না, যার কারণে আমি আমার ক্রিকেট কেরিয়ারও আমি ব্যাকফুটে পড়ে যাই এবং আর্থিকভাবে আমি খুব ক্ষতিগ্রস্ত হই। যার কারণে এই সব কিছু আমার ফ্যামিলি অনেক প্রবলেম ফেস করে, যার কারণে আসলে অনেকজনের কাছে হেল্প চেয়েছি, যতটুকু তারা পসিবল হয়েছে আমাকে হেল্প করেছে। অ্যান্ড এখন তো আর দেখা গেছে আর বিষয়টা আর কি আমার কন্টিনিউ করা পসিবল না, যার কারণে আমি জবটা বেছে নিয়েছি। তামিম ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তো যার কারণে তার পিএস আর কি এই বিষয়ে আমাদের যতটুকু আমার ওয়াইফের সাথে কথা হয়েছে, তারা নাকি এখন স্টিল এই বিষয়টা নিয়ে আগাতে পারছে না। জীবনে অনেক কিছুই ঘটে গেছে অনেকের। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলার পরের বছরই ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য ছিটকে গিয়েছিলেন। সেখান থেকে লড়াই করে আবারও ক্রিকেটে ফিরেছিলেন, খেলেছেন সব ফরম্যাটের ডোমেস্টিকে, কিন্তু ইনজুরি আবারও ছিটকে দেয় অনেককে। আর্থিক অনটনে অনেককে পাশে পেলেও ক্রিকেটারের ক্রিকেটীয় জীবনে আর ফিরতে পারেননি। 19-20-এর পর যে কামব্যাক করছি ওই জিনিসটা কেউ দেখে নাই। সবাই দেখছে কি যে 2019 সালে ডোপ টেস্টে পজিটিভে 2 বছর সাসপেন্ড ছিলাম। লাস্ট 2 বছর আমাকে যদি ফ্যামিলি বলেন বা অ্যাজ এ মানুষ বলেন, ওরাই আমাকে বাঁচায় রাখছে। যেমন মুশফিক ভাই ছিল, রিয়াদ ভাই ছিল, তাসকিন ভাই, সাব্বির রহমান ভাই, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ভাই, তারপর আমার ফ্রেন্ড আফিফ হোসেন ধ্রুব, অঙ্কন, জাকের আলী অনিক ভাই, তো আরও অনেকজনই আছে যারা আমার পাশে ছিল। বর্তমান বোর্ড সভাপতি তামিম ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, সেটি হয়নি। বোর্ড থেকে আশানুরূপ বার্তা না পেয়ে বেছে নিয়েছেন অবসরের পথ। আসলে আমি অনেকজনের সাথে যোগাযোগ করেছিলাম, বাট আমাকে ইগনোর করেছে, যার কারণে আমি নেক্সট টাইম আর তাদের সাথে যোগাযোগ করিনি। বাট আমি খুব আশা নিয়েছিলাম যে তামিম ভাইয়ের কাছ থেকে একটা পজিটিভ অ্যান্সার পাবো। যদিও আমি জানি না যে তামিম ভাই বিষয়টা জানে নাকি। আসলে বোর্ড প্রেসিডেন্ট তো পরে, সবার আগে ফার্স্ট অফ অল উনি একজন প্লেয়ার, আমাদের গার্জিয়ান। আমি বড় ভাই হিসেবে বলবো, যদি উনি আমাকে একটা অপশন করে দেয় ক্রিকেট খেলার জন্য, যেহেতু উনি জানে একটা প্লেয়ারের রেডিওতে একটা প্লেয়ারের কী লাগে দৈনন্দিন জীবনে চলাফেরার জন্য, উনি জানে। তো ওইরকমভাবে যদি আমাকে একটা অপরচুনিটি করে দেয়, অবশ্যই আমি ক্রিকেটে ব্যাক করব। একজন ক্রিকেটার হিসেবে খেলার সুযোগটা চান অনেক। আকুতি জানিয়েছেন ক্রিকেটীয় অভিভাবক তামিম ইকবালের কাছে, হারিয়ে যেতে চান না এত দ্রুত। মামুনুর রশীদ, স্টার নিউজ, ঢাকা।